ভরা বাজারে একটি চিপসের প্যাকেট চুরি করেছে এই অভিযোগে একটি শিশুকে এমন হেনস্থা করা হলো যে শিশুটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেল। সে আত্মহত্যার পথ বেছে নিল। এই খবরটা আপনি সকলেই পেয়েছি সামাজিক মাধ্যমে। খবরটা পাওয়ার পর সামাজিক মাধ্যমে আমরা আমাদের প্রতিক্রিয়া দিয়েছি, অবশ্যই সদর্থক প্রতিক্রিয়া। যে প্রতিক্রিয়াতে আমরা বারবার বলেছি যে হেনস্থাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনি যারা ফেসবুকে প্রতিবাদে সামিল হচ্ছি, তারা কি কখনো এই রকম হেনস্থার ঘটনা দেখিনি? কী পদক্ষেপ নিয়েছিলাম ভালো করে ভেবে দেখুন তো। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে যে হেনস্থা হচ্ছে সেটার সাক্ষী থেকে আমরা ছেড়ে দিয়েছি। আমরা জাস্ট বিষয়টাকে দেখে ইগনোর করে চলে এসেছি। আমরা নিজেদের গায়ে যাতে কাদা না লাগে, নিজেদের গায়ে যাতে কোনো রকমের আঁচ না লাগে, নিজেদেরকে যাতে সেফ জোনে রাখা যায়, তাই জন্য এই বিষয়গুলো জাস্ট দেখে ইগনোর করে গেছি। আর তারপরে সামাজিক মাধ্যমে এসে প্রতিবাদ করেছি। বাস্তবের মাটিতে হেনস্থা দেখলে যেমন আমরা এগিয়ে যাচ্ছি না, তেমনই সামাজিক মাধ্যমেও কিন্তু আমরা হেনস্থার খুব বেশি প্রতিবাদ করছি না। সবটাই খুব ঠুনকো হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। সামাজিক মাধ্যমে তো হেনস্থা আকছাড় ভরছে। এখানে ঘৃণা, ট্রোলিং এবং থ্রেটিং এটা ভীষণভাবে চলে। কারোর সাথে কারোর মতের মিল না হলেই চলে যায় থ্রেটিং। যুক্তি দিয়ে বিতর্ক খুব ভালো কথা, কিন্তু মতের অমিল হলেই ঘৃণ্য ভাষণ, থ্রেট করা, এটা মোটেই সুস্থ লক্ষণ নয়। তাই আপনাদেরকে বলবো, সচেতন হন, সজাগ হন, সমাজটাকে ভালোবাসুন। ধন্যবাদ।